আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আমি নবীর নাম মোবারক শোনে, মুহাম্মদ অথবা আহম্মদ, এই পবিত্র নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়ে, কুররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ বলে, হাতের মধ্যে চুমু খাইয়া চোখে লাগায়, আমার নুরানি নবীর নুরানি জবান মোবারকের বাণী। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষটা কিয়ামতে যেখানে থাকুক, আমি তারে খুঁজে তালাশ করে নিজ হাতে জান্নাতীদের কাতারে শামিল করাইয়া দিব। জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে নবীজির হাদিসটা লেখা, আর তাফসীরে জালালাইন শরীফ যিনি লেখছেন তাকে আপনারা মানতে হবে। কেন জানেন? উনি বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 মাররাতান ফি হায়াতি। সুবহানাল্লাহ কোন? I saw my Prophet sallallahu alaihi wasallam in my life in condition of sleeping 75 times for writing of the tafsir of the Holy Quran. Who is tafsir is tafsir জালালাইন শরীফ। জালালাইন শরীফ কিতাবখান লেখার কারণে ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, আমি আমার নবীজিকে একবার দুইবার নয় ৭৫ বার স্বপ্নে দেখছি। কতবার বলেন না, কতবার? আমরা এক চট্টগ্রামের লোকজন বলে, আই একবার দেখি না পারি, ও বেটা ৭৫ বার দেখি ফেলায়। হ্যাঁ, আমি একবার দেখি না পারি, ও বেটা ৭৫ বার দেখি ফেলায়। হ্যাঁ, বদাওয়া কথা, আই একবার দেখি না পারি, ওটা ৭৫ বার দেখি ফেলায়। বলেন তো, যিনি ৭৫ বার নবীরে দেখছে কপালটা ভালো না খারাপ? ওই লোকের কথা মানন যায়নি। বেটা ভালো দেখে তো ৭৫ বার দেখছে, আমি তো নিজের খুব ভালো কই একবারও দেখলাম না, বুঝা গেল আমি ওনার চাইতে ভালো না, ঠিক কিনা? উনি বলেন, নবীজির নাম মোবারক শুনে এভাবে চুমা দিয়ে কুররাতু বিকা আইনি ইয়া রাসূলুল্লাহ বলে চোখের মধ্যে লাগাইলে নবী বলছে কিয়ামতে তাকে জান্নাতীদের কাতারে শামিল করে দিবে। আসুন আমার ভাইরাম, কোরআনুল কারীমের সূরা হাদীদ থেকে 12 নম্বর 13 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছিলাম। সূরা হাদীদ, হাদীদ শব্দের অর্থ হলো পাথর, লোহা। হাদীদ শব্দের অর্থ লোহা। লোহার নামে কোরআন শরীফে সূরা আছে, সুবহানাল্লাহ বলবেন না? হাদীদ, আমার আল্লাহ বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। মারহাবা কোন? জোরে কোন না মারহাবা? বুঝছি। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। সূরা হাদীদ, মারহাবা কোন? হাদীদ অর্থ হলো লোহা। হাদীদ অর্থ কি? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম 120 বছর হায়াত পাইছিল। সুবহানাল্লাহ কোন? হাদীদ। আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ দাউদ আর সুলাইমান নবীকে অনেক ইলম দান করেছি। মারহাবা কোন? তো দাউদ পয়গম্বর বৃদ্ধকালে 100 জন বিবির স্বামী। সুবহানাল্লাহ কোন? দাউদ নবীর বিবি 100 জন। কয়জন? আপনারা ভয় পাইতেছে? কয়জন? 100 জন বিবির ঘরে ছেলে মেয়ে বহুত। এখন বৃদ্ধকালে কাজ করতে পারে না। একদিন একটা লোহার পাহাড়ের উপরে উঠছে, উঠা বলে, ও আল্লাহ, আমি তো কোনো কাজ করতে পারি না, কি করব?
আমার আল্লাহ বলে তুমি কি করতে চাও? বলে আল্লাহ আমাকে সহজ একটা কাজ দাও, আমি যেন এই কাজ করে আমার জীবিকা লাইন করতে পারি, রোজি রোজগার করতে পারি। আল্লাহ দাউদ খলিফাতুল্লাহ তুমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছো তাকে দেখো পাহাড়টা কি? হাজা জাবালু হাদিদ, এটা হইল লোহার পাহাড়। কিসের পাহাড়? আরে দাউদ যা যা, আজকের থেকে আমি তোমার জন্য এই লোহার পাহাড় সহ সারা পৃথিবীর যত লোহা আছে রে, সমস্ত লোহাগুলোকে তোমার জন্য তাবে বানায়া দিলাম, তোমার গোলাম বানায়া দিলাম। কামারেরা লোহাকে আগুনে পোড়াইয়া নরম করা লাগে, তুমি আগুনে পোড়াইতে হবে না, তুমি লোহা ধরলেই মাটির মতো নরম হয়ে যাবে। তুমি মাটির মতো টিপিয়া টিপিয়া কাঁচা মাটি দিয়া যেইভাবে জিনিসপত্র তৈরি করা হয়, এইভাবে তুমি লোহা ধরলেই লোহাটা এরকম নরম হয়ে যাবে। তুমি হাতে টিপিয়া টিপিয়া দাও, ছুরি চাকু তলোয়ার ভর্ম বানাইয়া বাজারে বিক্রি কইরা জীবিকা নির্বাহ করতে পারো। ঠিক তাৎক্ষণিকভাবে দাউদ পয়গম্বর লোহা তৈরা দেখে লোহা ওনার জন্য মোমের চাইতে নরম হইয়া গেছে। আল্লাহু আকবার। শোনেন, আপনারা বলেন নবীদের হাতের মধ্যে এই বরকত দিছে কে? আরো জোরে। একদিন দাউদ খলিফাতুল্লাহ স্বপ্নের ঘরে দেখতেছে ঘরের মধ্যে বাঘ আসছে। বাঘ কি আসছে? যদি আমরা স্বপ্নে বাঘ দেখি দরজা মরজা ভাঙ্গে দৌড় দিব, ওরে বাবা রে, এ কথা কয় না। দাউদ খলিফাতুল্লাহ বাঘ দেখছে, বাঘের ফিটে বসছে, বৈশা বাঘের দুই কানা দইরা সাইকেলের ব্রেক যেরকম ডাইনে বামে ঘুরায়, এইভাবে ডাইনে ঘুর বামে ঘুর, বাঘের পিঠে বৈশা ডাইনে যায় বামে যায়। এই স্বপ্নটা দেখছে রাত্রে। সকালবেলা জাগ্রত হইয়া বাবার ডাইগা ক বাপ জানো আমি রাত্রে স্বপ্নে দেখলাম বাঘ আসছে, বাঘের কান ধইরা ডাইনে বামে ঘুরাইছি, বাঘ আমার এদিক সেদিক নিয়ে গেছে, আমি বাঘের পিঠের মধ্যে উঠছি। এটা কেন দেখলাম? বাবাই কয় ছেলে রে তুই ভালোভাবে আমল কর, ছোটবেলার স্বপ্ন দ্বারা বোঝা যায় তুমি একদিন বুজুর্গ বান্দা হবে, আল্লাহর বুজুর্গ হবে। মারহাবা কর। আগে ছোট বাচ্চাদেরকে দেখলে বুঝতো ওই ছেলেটা ভালো হবে, নামাজি হবে। এখন বাচ্চা দেখলে বোঝা যায় সে ডেইলি কত ঘন্টা মোবাইল টিপে। কথা কন। এখন বুজুর্গ না, সুজুর্গ। সুজুর্গ বুঝেন? সুজুর্গ মানে মোবাইল গুঁজে রাখলো টিপে, লক দিলে এতে লক খুলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল না ফেলে জুতা টিপে, জুতা। এমন পাগল হয়েছে মোবাইল টিপে, তখন জুতা ফেলে গেছে কি যে একটা বাইরে এসে গেমস খেলে। এই কথা ঠিক কিনা কর? আমার ভাইয়ারা রে, আসুন না দাউদ খলিফাতুল্লাহ থেকে কিছু উপদেশ আমরা শিখি। আল্লাহর পয়গম্বর দাউদ নবী একদিন একটা বিচার করছিল। বিচার শুনবেন নি আপনারা? আমাদের দেশে বিচারকরা বিচার করেনি, কথা কয় না। বিচারের টাইমে কিছু টাকা পয়সা লাগেনি, বিচারের কিছু লাগেনি, লাগে না। এবার শোনেন, আল্লাহর পয়গম্বর দাউদ খলিফাতুল্লাহর আমলে একজন জমিওয়ালা আসছে বিচার লইয়া। জগতের মানুষ, জগতের মানুষ, বিচারের খবর শোনেন। আমরা কেমন বিচার করি আর নবীরা কেমন বিচার করত। দাউদ খলিফাতুল্লাহর কাছে পাশের গ্রামের এক লোক আসছে, আইসা বলে হুজুর আপনি তো বাদশাহ, আপনি দাউদ খলিফাতুল্লাহ, আপনি মেহেরবানি করে একটা
একটা বিচার করেন। বলে কি বিচার? অমুক বাড়ির একজন লোকের 400-500 ছাগল, সে ছাগলগুলো মাঠের মধ্যে ছাড়িয়া দিছে, তার ছাগলগুলো দৌড়াই আইসা আমার ফসলের জমি সব খেয়ে ফেলছে, শুধু ফসলের গোড়াগুলো আছে, আগা সব খেয়ে ফেলছে। আমি তো ফকির হয়ে গেলাম, পুরা জমি খাইয়া সাফ করে ফেলছে, আমি বিচার চাই। এখন দাউদ খলিফাতুল্লাহ ওই জমিওয়ালাকে ডাক দিলেন, ছাগলওয়ালাকেও ডাক দিলেন, দুইজনকে ডাইকাম, দুইজনের কথা শুনিয়া এইবার বিচার করলেন। জমিওয়ালাকে জিজ্ঞাসা করে, তোমার ফসলের মূল্য কত? হুজুর আমার ফসলের মূল্য এত। ছাগলওয়ালাকে জিজ্ঞাসা করে, তোমার ছাগলের মূল্য কত? হুজুর আমার ছাগলের মূল্য এত। দাউদ নবী দেখে ফসলের দাম যা, ছাগলের দামও তা, পুরা ছাগল বেচলে যা হবে এই লোকের ফসল তত। এখন বিচার কি হবে? দাউদ নবী বলে, তোমার ছাগলগুলো তাকে দিয়ে দাও। আক্কল বিচার হয়েছে না? ঠিক মতো আছে না? বিচার তো সঠিক হয়েছে, কিন্তু ছাগল দিয়া কেউ তো ইচ্ছা করে ফসল খাওয়ায় না। এই লোকটা 400-500 ছাগল জমিওয়ালারে দিয়া দিয়া এখন বাড়ি থেকে বাইর হয় আর কান্দে, ফকির হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম, আমি বুঝি নিঃস্ব হয়ে গেলাম। এমন টাইমে দাউদ নবীর ছোট ছেলে, নাম হলো সুলেমান পয়গম্বর, সুবহানাল্লাহ, মাত্র 9 বছর, কেউ বলছে 11 বছর বয়স। সুলেমান বলে, চাচা আপনি কান্দেন কেন? বাবা রে, নিজের দুঃখে কান্দি, নিজের অবহেলার কারণে সম্পদ হারা হয়ে গেলাম। আমার 400-500 ছাগল ছিল দুপুরে, এখন আমি ফকির হয়ে গেলাম। তোমার আব্বা হুজুরের বিচার ঠিক আছে, ওই লোকের ফসল যা, আমার ছাগলের দাম তা, বিচার করে ছাগল দিয়ে দিছে, কিন্তু এখন আমি কিভাবে চলবো? আমি কিছু ছাগল দয়া দুধ টুধ বেচা কোন রকম সংসার চালাইতাম, এখন আমি কিভাবে চলবো? সুলেমান আমি চলে যাই, আমার ডিস্টার্ব করিও না। সুলেমান বলে, ও চাচা জান আপনি একটু আসেন, একটা সহজ বিচার করি, এমন বিচার করবো আজকে আপনার ছাগল আপনি ফিরে পাইবেন। আমি নিমু না তো, ওই বেড়ার ফসল তো খাওয়ান ঠিক, বেড়ার বিবেক আছে তো, খাওয়ান ঠিক, কয় না আপনি আসেন। জায়গা আব্বা হুজুর বলে কি? বলে আপনি বিচার করছেন, বিচারটা খুব সুন্দর হয়েছে, তা আমি আর একটা বিচার করতাম চাই, দেখেন তো এটার উপরে সানি বিচার করলে কেমন হয়? দাউদ নবী বলে, সানি বিচার তুমি আবার কি করবা? দেখেন না, যদি মনোভূত হয় আপনি মাইনেন, না মানলে তো আর মানার দরকার নেই। ঠিক আছে। আব্বা হুজুর আমার বিচার হইল, যেই লোকের জমি, এই লোকের বাড়িতে ছাগলগুলো থাকবে, আপনি দিছেন ঠিক আছে, কিন্তু ছাগলের মালিকে এই জমিওয়ালার জমিন নিড়ানি দিবে, সার দিবে, ওষুধ দিবে, পানি দিবে, সার ওষুধ পানি দিয়া এই ফসলটা আগে যেরকম ছিল ওরকম করে দিবে। যখন জমিওয়ালার ফসল আগের মতো হয়ে যাবে, তখন ছাগলগুলো আবার ছাগলের মালিককে দিয়ে দিবে, জমিওয়ালা ফসলের কাছে চলে আসবে। দাউদ পয়গম্বর আলহামদুলিল্লাহ কইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, এত সুন্দর বিচার তুমি কেমনে শিখলা রে বাবা? আমার আল্লাহ আমারে বিবেক দিছে, এই বিচার পাইয়া জমিওয়ালাও খুশি, ছাগল খুশি। আরো জোরে বলবো না সুবহানাল্লাহ? আর আমগো দেশে, আপনার এখানে খবর জানি না, আমার এলাকা বিচারে জমিওয়ালা আর ছাগলওয়ালা দুইজনে অন্তত 2 লাখ টাকা দেওয়া লাগলো দরবারি রে। কথা কোন ঠিক কিনা? আয় হায় আয় হায় হায়, আল্লাহর ভয় অন্তরে। আল্লাহ কি বলে? من ذا الذي يقرض الله قرضا حسنا, আমার আল্লাহ বলে যেই ব্যক্তি আল্লাহকে কর্জ হাসানা দেয়, কর্জ হাসানা মানে হাওলাত, হাওলাত, আল্লাহরে হাওলাত দেয়। একটু খুব খেয়াল করেন, আল্লাহর কি অভাব পড়ছে কোনো কিছু? আল্লাহকে আমার হাওলাত দাও, সুবহানাল্লাহ কইতেন না? বাজ্যে কইছে, জোরে কর না সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ কয় যে আল্লাহরে কর্জে হাসানা দেয় মানে হাওলাত দেয়, ফায়ুদাইফাহু লাহু, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার বরকত অনেক বাড়াইয়া দিবে। ওয়ালাহু আজরুন
কারীম। আল্লাহ বলে তার জন্য এটা আছে মহান পুরস্কার, সম্মানিত প্রতিদান যদি আল্লাহকে হাওলাত দেয়। এখন হুজুর আল্লাহরে আবার হাওলাত দেয় কেমনে? সুবহানাল্লাহ বলেন না। আমরা একে অপরকে আগে হাওলাত দিতাম কিনা? হাদিস শরীফে পাওয়া যায় কেউ যদি কাউকে কিছু হাওলাত দেয়, টাকা পয়সা হাওলাত দেয়, ধরেন 1 মাসের জন্য হাওলাত দিলেন, যদি ওই হাওলাত নেওয়া ব্যক্তিটা ওয়াদা ঠিক রাখে 1 মাস পর্যন্ত তার কাছে আপনার টাকাটা, ওই লোকে যত নফল ইবাদত করবে আপনি টাকা হাওলাত দেওয়ার কারণে আপনার আমলনামায় তত সওয়াব লেখা হবে। হাওলাত দিলে এক সময় আমাদের দেশে হাওলাত বরাত ছিল তো, কথা বলেন। তৈলের শিশির করে তৈল হাওলাত দিত। আপনারা মুরব্বীদের মনে আছে কেরোসিন তৈল হাওলাত দিত, সরিষার তৈল 1 গতের হাওলাত, চাউল নিত, ডাউল নিত, টাকা পয়সাও নিত কিনা বলেন? এখন আর হাওলাত নাই রে বাজার, এখন শুরু হয়েছে অন্য সিস্টেম। এখন হাওলাত চাইলে পাওয়া যায় না, যদি বলে কিছু বাড়াইয়া দেব তাইলে কথা কয় না, তাইলে পাওয়া যায়, তাইলে পাওয়া যায়, কথা বল, তাইলে পাওয়া যায়। কি জোয়ান, কি বুড়া, কি ধনী, কি দরিদ্র, কি নারী, কি পুরুষ, কি রাজা, কি প্রজা, কি উজির, কি নাজির, পুরা দেশ নয় সারা বিশ্বে এখন এই সিস্টেম শুরু হয়ে গেছে। টাকা দিবে, বাড়ায় দিবেন, টাকা পাওয়া যায়। হালাত চাইলে পাওয়া যায় না। আল্লাহকে বন্দারে একটা সেজদার নেকি সারা পৃথিবী ফুরাইলেও পুরা শেষ করা যাবে না, এত নেকি একটা সেজদা পাওয়া যায়। তুমি যাকে টাকা হাওলাত দিছো সে যদি নফল নামাজ পড়ে সেজদা দেয়, সমস্ত সেজদার সমপরিমাণ সওয়াব তোমাকে দেওয়া হবে। তুমি সেই লাভের চিন্তা করলা না, দুনিয়ার কিছু পয়সার চিন্তা করলা। তুমি তো দুনিয়া দুনিয়া করেই মরবা। কতদিন দুনিয়া? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই কথা কোন ঠিক কিনা? এটাকে আল্লাহ কোরআনে বলেছে আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তোমাদের জন্য ব্যবসা করা হালাল করছে আর রিবা হারাম করছে। রিবা মামান আর রিবা, রিবাটা কি? আসুন রিবা কি আমরা একটু শুনি নবীর হাদিস দিয়ে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আল্লাহ হাবিব বলেন আল ইবিলু বিল ইবিল, আল বাকারু বিল বাকার, আল গানামু বিল গানাম, আশ-শাতু বিশ-শাত, আদ-দিরামু বিদ-দিরাম, আশ-শায়রু বিশ-শায়র, আত-তামারু বিত-তামার। শিখ কাজে লাগবে, শিখলে কাজে লাগবে। আল্লাহর হাবিবের বাণী। রিবা কারে কয়? আল ইবিলু বিল ইবিল, ইবিল মানে ওট, ইবিল মানে কি? আল ইবিলু বিল ইবিল, ওট দিয়া ওট বাড়ায়া নেওয়া। আল বাকারু বিল বাকার, গরু দিয়া গরু বাড়ায়া নেওয়া। আল গানাম বিল গানাম, ছাগল দিয়া ছাগল বাড়ায়া নেওয়া। আশ-শাতু বিশ-শাত, বকরি দিয়া বকরি বাড়ায়া নেওয়া। আদ-দিরামু বিদ-দিরহাম, টাকা দিয়া টাকা বাড়ায়া নেওয়া। আশ-শায়রু বিশ-শায়র, জব দিয়া জব বাড়ায়া নেওয়া। আত-তামারু বিত-তামার, খেজুর দিয়া খেজুর বাড়ায়া নেওয়া। অর্থাৎ আপনি কাউকে 5টা গরু দিছেন, 1 বছর পরে 6টা গরু দিতে হবে। আপনি কাউকে 1000 টাকা দিছেন, 1 মাস পরে 1100 টাকা দিতে হবে। এটাকে আরবিতে বলে রিবা। আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বায়া, ব্যবসা হালাল করেছে আমার আল্লাহ। ওয়া হাররামার রিবা, রিবাকে হারাম করছে আমার আল্লাহ। ব্যবসা হলো হালাল, রিবা হইল হারাম। এইভাবে টাকা দিয়া টাকা বাড়ায় নেওয়াকে আরবিতে কোরআনে আল্লাহ রিবা বলছে। আপনাদের ফরিদগঞ্জ এটাকে কি বলা হয় বলেন না? অসম্ভব, এই কথা কইন না। এখন মানুষে সুদ খায় না, মানুষে এখন ইন্টারেস্ট খায়, লাভ খায়, মুনাফা খায়, ব্যবসা খায়, আবার অনেকে হাদিয়া খায়। নাউজুবিল্লাহ। কত বড় খবিশের খবিশ, সুদের হাদিয়া, হাদিয়ার সুদ বেলে এক। নাউজুবিল্লাহ বলবেন না? আমি
আমি আপনাদের ব্যবসার ক্ষতি করতেছি না, শুধু একটু কথা আসলো তাই আলোচনা সাপেক্ষে বললাম। আপনারা একটু আমার সাথে বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন না। যে পড়ে সেও 5 ওয়াক্ত মানবে, যে পড়ে না সেও ঈমান রাখার স্বার্থে মানতে হবে 5 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? সবাই কয় না ভাই, সুদ খাওয়া হালাল না হারাম? এরপরও ব্যাকে কয় না, কারণ আমি জানি না এখানে কেউ সুদ খায় না আছে কিনা। যদি খাইয়া থাকে নিজে নিজে কেমনে হারাম রে হারাম কয়, সমস্যা তো, মুখ দিয়ে বাইর হয় না তো, বাইর হয় না। বলেন সুদ খাওয়া হালাল না হারাম? জীবনে একবারও আমারে আপনাকে এলাকার দাওয়াত দিয়েন না, তবু আজকে কোন মানুষ ময়লারে ময়লা কোন লাগে, কথা কোন ঠিক কিনা? বলেন সুদ খাওয়া হালাল না হারাম? সবাই কোন সুদ খাওয়া হালাল না হারাম? আমার নবীজি বলেন, যেই ব্যক্তি সুদ খাবে লা সালাতা লাহু ওয়ালা সাওমা লাহু ওয়ালা হাজ্জা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা খিদমাতা লাহু ওয়ালা ইবাদাতা লাহু ওয়ালা সাদাকাতা লাহু। যেই ব্যক্তি সুদ খাবে লা সালাতা লাহু, তার নামাজ হয় না, ওয়ালা যাকাতা লাহু, তার যাকাত দিলে হয় না, ওয়ালা সাওমা লাহু, তার রোজা কবুল হয় না, ওয়ালা হাজ্জা লাহু, তার হজ কবুল হয় না, ওয়ালা সাদকাতা লাহু, তার দান সদকা কবুল হয় না, ওয়ালা ইবাদাত লাহু, তার ইবাদত কবুল হয় না, ওয়ালা খিদমাত লাহু, মা বাবার খেদমত করবে, ফিরের খেদমত করবে, সুদের টাকার কারণে এই ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। এবার জবান খুইলা কোন, নবীর কথা ঠিক না বেঠিক? আরো জোরে কোন, সবাই কোন। কেমন হারাম ভাইজানরা রে! আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি 1 টাকা সুদ খায়, যে মায়ের স্তনের দুধ খাইয়া সে পৃথিবীতে বেঁচে আছে, যেই মা কলসির মুখের মতো পানি ঢালার মতো রক্ত ঢালি আমাদেরকে প্রসব করেছে, যেই মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়, যেই মার পায়ের নিচে সন্তানের জান্নাত, নবী বলেছে। আমার নবীর হাদিস এমনও আছে রে, 1 টাকা সুদ খাইলে সে যেন তার জান্নাতের টুকরা মা জননীর সাথে কমপক্ষে 30 বার জেনা করেছে। সবাই কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন, আরো মায়া করে বলেন। আহা, কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চায়া দেখব আমল কিছু নাই, এই কথা কোন ঠিক কিনা? আরে মরার পরে চায়া দেখব আমল কিছু নাই, উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, উপায় নাই রে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কত রোজে খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। কত খানা খাওয়াইলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই, উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন
কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার ওরে দিন গেল কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। এই কথা কোন ঠিক কিনা কর? আরে দিন গেল কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়, আল্লাহ মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়, উপায় নাই আমার উপায় নাই রে বলয় উপায় নাই আমার। বলেন সুদ খাইলে উপায় আছে? উপায় আছে? আহা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। একজন মহিলাকে বলবে এই মহিলা তুমি তোমার আমলনামা পড়ো। মহিলা আমলনামা লইয়া চোখের পানি ছেড়ে কানবে, ও আল্লাহ জীবনে কত ইবাদত করেছি, কত নামাজ পড়ছি, একটা ওয়াক্ত নামাজ দিয়ে আমার আমলনামায় নাই। ও আল্লাহ আমার নামাজগুলো কোথায় গেল? আল্লাহ বলবে ফেরেশতারা তাকে দেখাইয়া দাও তার নামাজ কই গেছে। খুব খেয়াল করেন, এখন সে নামাজ পড়ছে কবুল হয় নাই, ফেরেশতারা বলবে তুমি যেই কাপড় পরছো কাপড়টা কে দিছে? আমার স্বামী দিছে। এবার অডিও ভিডিও বাইর করবে, স্বামী টাকা এই কাপড় কোন টাকা দিয়া কিনছে, খোঁজ খবর লয়ে দেখা গেছে স্বামী সুদের টাকা দিয়া কাপড় কিনছে। স্বামী সুদের টাকা দিয়া কাপড় কিনছে, স্ত্রীকে কাপড়টা দিছে, স্ত্রী নামাজ পড়ছে, নামাজ কবুল হয় নাই। সেদিন মহিলা ডাইকা বলবে আল্লাহ আমার কি দোষ? আমার ভরণ পোষণের দায়িত্ব ছিল আমার স্বামীর, স্বামী আমাকে কিনে দিছে, সে কোথায় থেকে দিছে তার বিষয়। আল্লাহ আমাকে ছাইরা দাও, যে কিনছে তারে আটকাও। বুঝেন নাই? বুঝেন নাই? সেদিন বুঝবেন ঠেলা কারে কয়। হ্যাঁ, এত কষ্ট করে খাওয়াইলাম, হালাল হারাম বাঁচলাম না, রাইজগা কয় আল্লাহ যে কিনছে তারে ধরো, আমারে ছাড়ি দাও। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আছে না ভাই? ভাই কইব আমারে বাইয়ে কিনা দিছে, আমারে মাফ করে দাও আল্লাহ, যেই বাইয়ে কিনা দিছে 60টা সুদ খাইছে সে তারে ধরো। মাই কইব আমার দোষ নাই, ছেলে রুজি করে খাওয়াইছে তারে আটকাও। বাবাই কইব আমার দোষ নাই, ছেলে রুজি করে খাওয়াইছে, ছেলে সুদ খাইছে, আমার দোষ নাই, তারে আটকাও। এবার বন্ধু বান্ধব রে খাওয়াইছেন, দোকানে চা খাওয়াইছেন, হাটে বাজারে খানা খাওয়াইছেন, বিয়ার দাওয়াত খাওয়াইছেন, বন্ধু বান্ধবের ইবাদত হয় নাই। সয়হে বাতিহি বন্ধু বান্ধবরা বলবে আল্লাহ আমাদের কি দোষ? বন্ধু দাওয়াত দিছে আমরা খাইছি, বন্ধু রুজি করছে, সুদ ঘুষ আমরা তো করি নাই, তারে আটকাও, আঙ্গুরে ছাড়া দাও। ওয়াবানিহি ছেলে মেয়েদের শার্ট গায়ে দিছে, পাঞ্জাবি গায়ে দিছে, ইবাদত কবুল হয় নাই। কিয়ামতের ময়দানে তারা বলবে আল্লাহ যে কিনছে তারে আটকাও। এখন আপনি সেদিন বলবেন হায় হায় কি হইয়া গেল, কি হইয়া গেল। আমার আল্লাহর নবী কয় একটা মানুষ মদ খাইলে, নেশা খাইলে যেরকম আবল তাবল বলে, আগুন পানি বুঝে না, কাটা মুরগির মতো, গলা কাটা মুরগির মতো লাপাইতে থাকে, ওই মানুষটা পাগলের মতো লাপাইতে থাকবে। বিবিরে খাওয়াইলাম, বিবি আজকে আমাকে কই আমারে আটকে রাখতো, ছেলেরে খাওয়াইলাম, ছেলে কই আমারে আটকে রাখতো। ও আল্লাহ কেন সুদ খাইলাম? আল্লাহ কেন সুদ খাইলাম? আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইয়া দাও, আমি দুনিয়ার থেকে তওবা তসবিহ পড়ে আসি, একটা দিনও সিজদার থেকে মাথা উঠাইতাম না। আল্লাহ বলে না রে, না 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 না, দুনিয়ার থেকে আসা যায়, ফিরা আর যাওয়ার সুযোগ নাই। আকাশেতে চন্দ্র তারা সূর্য দেখি বারে বার, এই দুনিয়া ছাড়লো যেই জন দেখি না রে
আর একবার, দেখি না রে আর একবার। কথা কোন ঠিক কিনা? আকাশেতে চন্দ্র তারা সূর্য দেখি বারে বার। ভাইয়ের বাবা চলে গেছে 4-5 দিন হয়েছে, আমরা বাবা চলে গেছে এই জানুয়ারি মাসের 10 তারিখ 3 বছর হবে। এই যে এতদিন চলে গেল, বাবারে এখন আর দেখি দেখি। যারা সুদ খাইছেন, যারা ঘুষ খাইছেন, অনুরোধ করি বাজান, আপনার সাথে আমার জমিনের আইন নিয়ে কোনো ধাক্কা ধাক্কি নাই। আমি আপনার এলাকার মেহমান, আমি কেন আপনার বিরুদ্ধে বলবো? আমি আপনার বিরুদ্ধে বলছি না, আমি বলছি আপনার পক্ষে। আমি চাই আপনি জান্নাতি হয়ে যান, আমি চাই না আপনি জাহান্নামে জ্বলেন। আমার নবী দুনিয়াতে এসে উম্মতের মায়ায় কাঁদছে কেন? নবী তো নিজে জান্নাতি, উনি কাঁদছে কেন? উনি কাঁদছে দরদি উম্মতের জন্য, আমার নবীর উম্মতের জন্য। আলেম ওলামার মায়া আছে বলেই জীবনের রিস্ক নিয়ে সত্য কথাটা বলার চেষ্টা করে। বলেন সুদ খাওয়া চলবে না বন্ধ হবে? সবাই কয় না বন্ধ হবে। আমার দাওয়াত দরকার নেই, এটা দাওয়াত আমার দরকার নেই। আমার কথা শোনেন, শেষ কথা, আমি এরপর সামনের দিকে যাব। সুদের কথা আর কইতে, আমরা ব্যবসা ক্ষতি করতাম না। করোনার টিকা দিয়েছেন কেউ? করোনার টিকা আমি 1 নম্বর দিছি, 2 নম্বর দিছি, 3 নম্বর দিছি, 4 নম্বর দিছি। কত 5 লাই কথা কন না তো মরতাম ননি। আপনারা দিছেন নি টিকা? কে কে দিছেন? হাত উঠান। সবাই দিছেন, হাত নামান। কিল্লাই দিছেন? বাঁচতে তো মরতেন না। একটু শোনেন কেন দিছি। আল্লাহ করোনা ভাইরাস যেন আমার ধরতে না পারে। মরণ তো একদিন আছে, তো ভাইরাস যেন এ কথা কয় না। এখন বাজান শোনেন, করোনা আপনারে কি করবে? মাইরা ফেলবে, এই তো। কিন্তু করোনা তো আপনারে জাহান্নামে নিবে না। আপনার ইবাদত ভালো থাকলে করোনায় মারা গেল আপনি জান্নাতি হতে পারেন, ঠিক কিনা? এই করোনার থেকে বাঁচার জন্য 4টা টিকা দিলাম, মাস্ক লাগাইলাম, গ্লাভস লাগাইলাম, হ্যান্ড ওয়াশ ব্যবহার করলাম, সাবান মাখলাম। আয় হায় হায়, যেই বাড়িতে করোনার রুগী ওই বাড়ির কাছেও যায় না। ছেলে মইরা গেছে, বাপ যায় না, ছেলে যায় না। আমারও করোনা ধরবে। একটা করোনা ধরে আপনারা না হয় কবরে নিবে, এরপরে তার কোনো খবর নাই, তার কোনো পাওয়ার নাই। এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনার এত আয়োজন, এত টিকা, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, কত কিছু, সাবান ব্যবহার। কিন্তু বাজার করোনার চাইতে আরো ডেঞ্জারাস একটা ভাইরাস আছে। ওই ভাইরাসটা আপনার ইবাদত নষ্ট করে, আপনার বিবির ইবাদত নষ্ট করে, আপনার সন্তানের ইবাদত নষ্ট করে, আপনার মায়ের সাথে 30 বার জেনার পাপ করায়, আপনারে কবরে গেলেও ছাড়বে না, আপনাকে মিজানে কষ্ট দিবে, আপনাকে হাসরে কষ্ট দিবে, আপনারে ফুলচরাতে আটকাবে, আপনারে জাহান্নামের আগুনে জ্বালায়া ছাড়বে। এই ভাইরাসটার নাম হইল সুদ। কি? ওরে করোনার থেকে বাঁচার জন্য এত টিকা, আর সুদের থেকে বাঁচার জন্য কোনো টিকা নাই, শুধু খাইতেছে আর খাইতেছে। এই কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, হারাম টাকার খাসির গোশত, ইলিশ মাছ আর চিংড়ি মাছ, মুখের স্বাদ, অন্তরে তৃপ্তি নাই। আর হালাল টাকার পান্তা ভাত শুধু কাঁচামরিচ দিয়ে ভাঙ্গা খান, খোদা কি কসম। আপনি সকালবেলা কাঁচামরিচ দিয়ে ভাত খাইয়া আকাশের দিকে তাকাবেন, আলহামদুলিল্লাহ, মনে শান্তি আসবে, খোদা যা খাওয়াইছো হালাল খাওয়াইছো। থাক, আর কইতাম না এই কথা, যা কইছি। এখন সামনের দিকে যাই। সুদ খাইলে পাপ আসেনি? বড় না ছোট? একটার ছোট পাপটা হইল মায়ের সাথে জেনা করা। এইবার যারা মায়ের স্তনের দুধ খাইছেন, যদি মায়ের স্তনের দুধ খাইয়া থাকেন তো আর সুদ খাইবেন না। আর যদি বলেন না আমি সুদ খাইছি, মায়ের লোকে আরো জিনা করেন, করো, করতে থাকো তুমি যতদূর পারো। আজকে যদি মাকে কেউ গালি দেয়, আমি তার মাথা ফাড়াই ফেলি। এই বেটার মারে গালি সব বলেন, মারে গালি দিলে মাথা ফাড়াবাড়ি হয় নাই, প্রমাণ নাই। আর মার কি দোষ? আই দোষ কিছু আরে কর, মারে গালি কিনলে, ঠিক কিনা? আরে ভাই, আপনার মার এসে গালি দিছে, আপনার ভাই তো জানো গালি না দিছে, আপনার তার মাথা ফাড়াই ফেলাইছেন। আর আপনি যে মার সাথে সুদ খেয়ে 30 বার জিনা করতেছেন, আপনার মাথা কে ফাড়াইব?
বিবেকরে প্রশ্ন করেন, আপনার মাথা ফাটানোর জন্য অস্ত্র রেডি আছে কবরে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন? এইবার যেই স্লোগান জীবনে দেন না আজকে সেই স্লোগান দেওয়াম, যে মুসলমান সে দিবেন, হিন্দু হইলে দিবেন না। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এবার আমি বলবো সুদখোরের আস্তানা, আপনারা বলবেন জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আগুন দিয়ে নয়, ইমানি জজবা দিয়ে। যদি আমার ভিতরে সুদ থাকে, আমি ইমানি যদি আমার কলবের সুদের শয়তানটারে জ্বালাই দিব, পারবেন না? সুদখোরের আস্তানা পাচ্ছি না রে ভাই। এই শক্তি দিয়ে হইতো না কাম। আস্তানা অনেক মজবুত, আস্তানা অনেক মজবুত। তা আমাদের ইমান কি হালকা নাকি? নবীর গোলামরা কি হালকা নাকি? গোলামানে মুহাম্মদ जान देने से नहीं डरते, ये सर कट जाए ना रह जाए कुछ परवाह नहीं करते। शायर बोलें গোলামানে মুহাম্মদ জান দেনে সে নেহি ডরতে, যারা নবীর প্রেমের প্রেমিক এরা কখনো জীবন দিতে ভয় করে না। ইয়ে সর কাট যায় না রাহা যায়, এই কল্লা থাকবে কি আলাদা হয়ে যাবে, কুছ পরোয়া নিহি করতে। হাকিকতে ইমানদাররা কল্লার চিন্তা করে না রে, সদা সর্বদা নবীর প্রেমের চিন্তা করে। ঠিক কি না? রেসালাতের স্লোগান আছে না বন্ধ হয়ে গেছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সুদখোরের আস্তানা যে কইতো না তার মুখের মধ্যে আল্লাহ তুই কোন ব্যারাম দিছস তুই জানস। খাইলে খাইছেন, খাইলে খান, আরো খাইয়েন তো কোন না বলে তো শোয়াবো কি কর। সুরে সুর কইতেন না, সুরে সুর না কত ব্যাক কলি। হুজুর রে হুজুর কইবেন, ডাক্তারও ডাক্তার কইবেন, অসুবিধা কি? সুদখোরের সুদখোর কোন সমস্যা কি? তো যদি বলে না এটা কোন যেতে না, তো আজ জীবনে খাইয়েন না। কোন যেতে যেতে না আমরা খান কা কেন? সুদখোরের আস্তানা, সুদখোরের আস্তানা, আই মদখোরের আস্তানা, গাঞ্জাখোরের আস্তানা, লাল ট্যাবলেটের আস্তানা আসেনি? লাল ট্যাবলেট, নীল ট্যাবলেট, ছোট ট্যাবলেট, বড় ট্যাবলেট, ফানি কি বাবা। সারা জীবন শুনলাম বাবারে খাওয়ায়, অন বেলে বাবা খায়। আসেনি রে? আর একটু চলবে? এই ওয়াজ মাত্র শুরু, মাত্র শুরু। এখন মানুষ যেহেতু পুরোপুরি আইছে, চিল্লা এখন মারহাবা। যারা দাঁড়িয়ে আছে একটু বসলে ভালো হইতো ভাইয়া। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সিল্লাকুল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইয়াউমা তারা, মুমিনরা দেখবে, ওয়াল মুমিনা এবং মুমিন মহিলারাও দেখবে। কিয়ামতের ময়দানে মুমিন পুরুষরাও দেখবে, ওয়াল মুমিনা মুমিন মহিলারাও দেখবে। কি দেখবে? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনে নূরগুলো দৌড়াইতেছে। সুবহানাল্লাহ কোন কিসের নূর?
বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা, ডান দিক দিয়ে একটা নূর তাদেরকে আলো দিবে, সামনের দিকে একটা নূর আলো দিবে। বলে কোন জায়গায়? বলে অন্ধকার কবরে তোমার চতুর্দিকে বাতি নাই, কোনো বিছানা নাই, কোনো আলো নাই, কিন্তু তুমি দেখবে তোমার সামনে একটা নূর, ডান দিকে একটা নূর। এই নূরগুলো কোথায় থেকে আসবে? আমার নবীজি বলেন আসসালাতু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা। নামাজ হবে নূর, নামাজ হবে বুরহান মানে দলিল, নামাজ হবে নাজাতের ব্যবস্থা। যেই মুর্দাটাকে আপনাদের চান্ডা এলাকায় ফরিদগঞ্জ এলাকা দাপন করা হবে বাজান, দাপনের পরবর্তীতে যখন আপনি চলে আসবেন মনকির নকির ফেরেশতা ঢুকবে, আযাবের ফেরেশতা আযাব দিতে আসতে চাইবে। 3 হাত লম্বা লম্বা দাঁতওয়ালা ফেরেশতাগুলো কবরে ঢুকতে চাইবে আযাব দেওয়ার জন্য। যখন ডান দিক দিয়ে আসতে চাইবে ডান পাশে একটা নূরের টুকরা দাঁড়িয়ে যাবে, এই ফেরেশতারা খবরদার এই পাশ দিয়া তাকে আক্রমণ করা যাবে না। তখন ফেরেশতারা বলবে তুমি কে রে? এই লোকটা তো বাপ ভাই কাউকে কবরে আনে, প্রিয়জন কাউকে কবরে আনে নাই, তুমি কেন, তুমি কে কে কথা বলছ? সরে যাও, তাকে আযাব দিতে হবে। তখন এই নূরটা বলবে তার অন্য পাপ যা থাকুক বা না থাকুক রে, আমি হলাম তার ফজরের নামাজ। ফজরের নামাজটাকে আল্লাহ পাক নূরের টুকরা বানাইয়া আমার ডান পাশে বসাইয়া দিছে। খবরদার, আমাকে সে ছাড়ে নাই, সব চাইরা চইলা গেছে, আমিও তারে ছাড়ি নাই। আল্লাহ নূরের টুকরা দিয়া এই মানুষটাকে কবরে পাহারা দিতে থাকবে। আরো জোরে। আর এই নামাজের টাইমে আমরা ঘরে হইয়া যাই, আছে কি না? ঘরের মধ্যে আছে কি না? নামাজ পড়তেই চায় না, আছে কি না? কোন কুল কিনারা না পাইয়া ওই ফেরেশতারা বাম পাশ দিয়ে যাবে, দেখবে বাম পাশে একটা নূরের টুকরা। তুমি আবার কে রে? ওই নূরের টুকরা বলবে আমি তার জোহরের নামাজ। এইভাবে এক এক দিকে এক এক নামাজ। কুল কিনারা না পাইয়া মাথার কাছে যাবে, তুমি কে রে? আমি তার আসরের নামাজ। কুল কিনারা না পাইয়া পায়ের কাছে যাবে, তুমি আবার কে রে? আরেক টুকরা দেখা যায় আমি তার মাগরিবের নামাজ। চারিদিক দিয়ে আযাব আসতে পারে না, এইবার উপর দিয়া চাপা দিয়ে আযাব দিতে চাইলে আরেকটা নূরের টুকরা মাটিটারে ধাক্কায়া ধরবে। খবরদার, এই মুর্দারকে উপর থেকে আযাব দেওয়া যাবে না। তখন ফেরেশতারা বলবে চারদিকে 4টা নূরের টুকরা পাইলাম, তুমি উপরের থেকে কে রে আবার তাকে উপর দিয়ে আশ্রয় দিচ্ছ? বলে আমি হলাম তার এশার নামাজ। এইভাবে 5 ওয়াক্ত নামাজ 5 জায়গায় যখন তাকে আশ্রয় দিতে থাকবে বাজান, কোন কুল কিনার না পাইয়া মাটির নিচে দিয়া ছিদ্র কইরা ফিটের নিচে দিয়া ফিটের তলা দিয়া আযাব দিতে চাইলে ওই জায়গা আরেকটা নূরের টুকরা দাঁড়ায়া যাবে। তখন ফেরেশতারা বলবে 5 ওয়াক্ত নামাজ 5 দিক তো শেষ হলো, এটা তো 6 নম্বর দিক, তুমি আবার কে কে? তুমি আবার তাকে এখানে পাহারা দিচ্ছ। তখন ওই নূরের টুকরা জবান খুলে যাবে, ওই নূরের টুকরা বলবে আয় ফেরেশতারা রে, এই লোকটা রাত্রে বেলায় মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তো রে, তাহাজ্জুদের নামাজ টাইমে ফিটটারে মাটিতে লাগাইতো না, দাঁড়াইয়া আল্লাহর নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজকে নূরের টুকরা বানাইয়া দিছে। আমি কবরে আসি রে, খবরদার, তার নিচে দিয়াও আযাব দেওয়া যাবে না। কোন দিক দিয়া যখন আযাব দিতে পারলো না তখন ফেরেশতারা চলে যায়। আর মুনকির নাকির প্রশ্ন জবাব যখন দিতে পারে, মুনকির নাকির বলে নাম কানামাতুল আরুজ, এরে দুলা দুলহান নতুন বাসরে যেইভাবে ঘুমায় রে মুমিন, তুমি নামাজি হওয়ার কারণে এইভাবে তুমি কবরে ঘুমায়া পড়ো। আল্লাহু আকবার। আমরা কি এরকম আরামের ঘুম কবরে চাই কিনা? না শুধু হলদ চাই, হলদ, ফিডা চাই, ফিডা। কবরে শান্তি চান না অশান্তি চান? ফজরের নামাজের সময় ঘুমায় থাকলে শান্তি পাবেন, এজন্য মাঝে মাঝে কইবেন একবার ঘুমাইও রে মন কবরের মাজার, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলা
একবার ঘুমাইয়া রে মন কবরের মাজার মন কবরে শান্তির ঘুমে তো চাই নাকি তো এটা কইতে কোনো আপত্তি আছে বলেন একবার ঘুমাইয়া রে মন কবরের মাজার মন অমন হরে ওরে সংসারের মায়ায় পরে ডাকলি না মাওলা রে রে মন ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে কি জানি কি উপায় হবে 3.5 হাত করে অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একবার ঘুমাইয়া রে মন কবরের মাজার মন অমন রে ওরে ছেলে মেয়ের মায়ায় পড়ে করলি অবহেলা রে মন করলি অবহেলা পিছন দিকে চাইয়া দেখো ডুইবা নিজা বেলায় মন হায়াতের বেলা উঠে না ডুবে হায়াতের বেলাটা উঠে না ডুবে ওরে পিছন দিকে চাইয়া দেখো ডুইবা নিজায় বেলায় মন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলার একবার ঘুমাইয়া রে মন কব এবার বলেন কবরে হাসরে মিজানে ফুলচরাতে আমরা নূর চাই কি চাই না ওই নূরের নাম হলো নামাজ ওই নূরের নাম কি যার নামাজ আছে তার কবরে কোনো অন্ধকার থাকবে থাকবে না ভাইজান আমার আল্লাহ পাক বলেন ইয়াসআনুরুহুম তাদের নূরটা তাদের সাথে দৌড়াইতে থাকবে যখন পুলসরাতে উঠবে চুলের চাইতেও চিকন ধারালো তলোয়ারের চাইতেও ধারালো হীরার চাইতেও ধারালো ধরার কোনো ব্যবস্থা নাই এমন পুলচরাতে যখন পা দিবে আল্লাহ কেউ কেউ বলছেন 15,000 বছরের রাস্তা নিচে দাউ দাউ করা আগুন একটা মা যখন দেখে তার ছেলেটা সাঁকুতে উঠছে সাঁতার জানে না তখন মা কি করে আল্লাহ আল্লাহ আমার ফুতেরে সুসালামতে পার করে দাও আল্লাহ কথা কোন ঠিক কিনা মার কলিজা ভাইটা যায় ফুতেনি পড়া যায় আর যখন মা দেখবে একটা ছেলেকে সাঁকুতে উঠে দিছে নিচে আগুন নিচে কি পানি না আগুন এখন আফসোস আরো বাড়বে কিনা জোরে কর না আবার দেখবে ওই সাঁকুর মধ্যে ধরার কোনো হাতল নাই ধরার কোনো ব্যবস্থা সাঁকুটা চুলের চাইতে চিকন মা যেরকম পেরেশানিতে থাকবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার নবী পুলসরাতের গোড়া দাঁড়াইয়া যখন উম্মত পুলসরাতে উঠবে তখন মায়ের চাইতে আরো বেশি কোটি কোটি গুণ পেরেশানির মধ্যে পইরা যাবে আর বলবে ইয়া রাব্বি সাল্লিম 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 মানে ও আল্লাহ আমার উম্মতকে নিরাপদে পার করে দাও নিরাপদে পার করে দাও নিরাপদে পার করে দাও উম্মত যেন আগুনে পড়ে না জ্বলে উম্মত যেন জাহান্নামে না পড়ে ভাইজান রে আমার আল্লাহ পাক কোরআনে বলেন যখন আপনি পুলসরাতে যাবেন তখনও তাদেরকে ইয়াসআনুরুহুম তাদের সামনে নূর থাকবে ডান পাশে নূর থাকবে যার ঈমান যত মজবুত তার নূরের লাইটের আলো তত বেশি কেউ বিদ্যুৎ চমকের মতো পুলসরাত পার হয়ে যাবে কেউ ময়দানের মতো পার হয়ে যাবে কেউ আবার হেঁটে হেঁটে পার হবে কেউ ঘোড়ার গতিতে পার হবে কেউ আবার ধীরে ধীরে পার হবে আপনারা জানেন কিনা জানি না হয়তো ওলামায়ে কেরামের মুখ থেকে শুনছেন পুলসরাত হবে জাহান্নামের উপরে কথা কয় না কিসের উপরে
যখন ওই জায়গায় যাবে আল্লাহ কোরআনে বলে কুলুবু ইয়াউমাইজি ওয়াজিফা আবসারুহা খাশিয়া, কলবগুলো কাঁপতে থাকবে, চোখগুলো বড় হয়ে যাবে। কি যে যা দাউ দাউ করা আগুন, জাহান্নামের আগুন। আমার আল্লাহর নবী বলেন সুম্মা উনকিদা আলফা সানা, 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। হাত্তা আহমার রাত, আগুনটা লাল হয়ে গেল। সুম্মা উনকিদা আলফা সানা, আবার 1000 বছর আল্লাহ আগুনটাকে জ্বালাইলো। হাত্তা আবিয়াদ্দাত, এবার জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। সুম্মা উকিদা আলফা সানা, আবার 1000 বছর জ্বালাইলো। হাত্তা সুআদ্দাত, এবার জাহান্নামের আগুনটা কালো হয়ে গেল। 3000 বছর লাগাইয়া আগে আল্লাহ জাহান্নামটারে তা দিছে, জাহান্নামটারে আগে গরম করছে। 3000 বছর লাগাইয়া, একটু জবানটা বড় করে কর নাউযুবিল্লাহ, আরো জোরে। আমরা জান্নাত চাই কিনা? সবাই কর না? জান্নাত চান না? জান্নাতে যাইতে হলে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই ফুলসেরাত ছাড়া। ফুলসেরাতের উপর দিয়ে যেতে হবে। এখন কারো ফুলসেরাত হবে ময়দানের মতো, কারো বিদ্যুতের মতো চোখের পলকে পার হয়ে যাবে, আর কেউ হাঁটি হাঁটি পা পা। কারো ফুলসেরাত অন্ধকার হবে, মিটি মিটি জ্বলবে। কিছু মানুষ আসবে, এক পাও দিবে আরেক পাও কেটে যাবে, হাত পাও গুলো কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। আবার ফুলসেরাতের গোড়ায় একটা বৃক্ষ থাকবে, লতাওয়ালা গাছ। আমাদের দেশে আগে আগে বড় বড় জঙ্গলে, বিলের ভিতরে বড় বড় আম গাছের মধ্যে পদ্মকুরুস, আমকুরুসের লতা থাকতো। লতার মধ্যে দৌড়ে আমরা কত খেলাধুলা করতাম, লটকুনি খাইতাম, কথা কন ঠিক কিনা? জুল্লা থাকতাম। হে আমার ফরিদগঞ্জের বন্ধুরা রে, ফুলসেরাতের পরে এরকম একটা গাছ থাকবে, ওই গাছের মধ্যে কাঁটাওয়ালা লতা থাকবে। বেনামাজি, বেরোজগারি, সুদখোর, ঘুষখোর, বিচার খাইয়া বিচার করিয়া পয়সা খাওয়েন না, অপরাধী, অন্যায় আছে কি না কন? আল্লাহ কোরআনে বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা'বাল্লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কঠিন জাহান্নাম এত গরম, ওই জাহান্নামের কিনারে আবার গাছ থাকবে, গাছের মধ্যে কাঁটাওয়ালা লতা। যখন হাঁটি হাঁটি পা পা দিয়ে হাঁটবে, সামনে আউগে না, এই কাঁটাওয়ালা লতায় ওই সুদখোর ঘুষখোর রে জড়াইয়া দইরা একটা আষাঢ় দিয়া জাহান্নামে পালাইয়া দিবে। পড়তে থাকবে আর জ্বলতে থাকবে, পড়তে থাকবে আর জ্বলতে থাকবে। শরীয়তের দলিল, জাহান্নামের মুখ থেকে তলদেশে যাইতে 70 বছর লাগবে। এরপরে জাহান্নামের তলদেশ খুঁজে পাওয়া যাবে না। একটু জবানটা বড় করে কর নাউযুবিল্লাহ। ফি আমাদিম মুমাদ্দাদা, পড়ছেননি সূরা মাউনের মধ্যে? ফি আমাদিম মুমাদ্দাদা মানে জাহান্নামের ভিতরে বড় বড় আগুনের ফিলার থাকবে, খুঁটি থাকবে। খুঁটির মধ্যে যেরকম এই ফিলারের মধ্যে ফুল দিয়া সাজাইছে, ওই খুঁটিগুলো সাজানো থাকবে দাঁড়ালু দাঁড়ালু, সক্কা সক্কা কাঁটা দ্বারা এই খুঁটিগুলো সাজায় রাখবে। ওই কাঁটার মধ্যে আষাঢ় মারলে কাঁটাগুলো শরীরের মধ্যে বিঁধে যাবে, সে আটকা পড়ে যাবে, জাহান্নামের শিকল দিয়ে বেঁধে ফেলবে। মানুষটা চিৎকার দিয়ে বলবে আল্লাহ এত কষ্ট, এটা কোন জায়গা? আল্লাহ বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওইটা ওই জাহান্নাম, যেই জাহান্নামের কি তুমি শুনছো, খবর শুনছো, জাহান্নামের আযাব আছে এটাও জানছো। আল্লাহ ওয়াজ করছে, তুমি আযাবের ভয় করো নাই, সুদ খাইতে কম খাও নাই, নামাজ পড়তে কম পড়ো নাই, ঘুষ খাইতে কম খাও নাই, নামাজ পড়তে কম খাও নাই, মাথা টুপি রাইখা চুরি করছো, এরকম আছে কিনা কন? মাথা টুপি রাইখা। আমার শ্বশুর বাড়িতে চোর উঠছে নারকেল গাছে। কোন গাছে? দাদি শাশুড়ির বাইরে হয়েছে, দে চোর। তো আমার শ্বশুরটাকে রে চোর রে চোর রে, চোর দিছে দৌড়। কে গো? টুপি মাথার দেখছি চোরের। চোরের মাথার কি কি বালা চোর? হ্যাঁ, টুপি মাথার দিয়ে চুরি করে। আপনারা বলেন পরের হক এটা কি আল্লাহ মাফ করবে? জীবনে করবে? এখন যেই লোকটা এই ফুলসেরাতে পা দিতে পারবে না, পড়ে যাবে, তার উপায় আছে? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন।
আর যেই ব্যক্তির নূর থাকবে আল্লাহ কি কয় বুশরাকুমুল ইয়াওমা, তোমাদেরকে ওই দিনের শুভ সংবাদ। কি শুভ সংবাদ? জান্নাত। সুবহানাল্লাহ। কিসের শুভ সংবাদ? সবাই কর না কি? ও যুবক ভাইরা, জান্নাত কোন? জান্নাত আঙ্গুদেশি মাইয়ার নাম না, জান্নাত বেহেশতের জায়গার নাম। বলেন কি? সবাই কোন কি? আল্লাহ কোরআনে কি বলে দেখেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক বলে যার অন্তরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ডর আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয় আমাদের অন্তরে আসেনি? যার অন্তরে এই ভয় রাইখা, যে সুদ খাবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, গাঞ্জা খাবে না, হারাম খাবে না, প্রয়োজনে গাছের চামড়া খাইয়া জীবন যাপন করবে, তবুও হারাম খাবে, ওই লোকটার জন্য আল্লাহ বলছে জান্নাতান। জান্নাতুন মানে একটা বেহেশত, জান্নাতান মানে দুইটা বেহেশত। আল্লাহ তারে দুইটা জান্নাত দান করবে। কয়টা? কেমন জান্নাত আল্লাহ পরে আবার ব্যাখ্যা দিচ্ছে। তাজরি মিন তাহতিহাল আনহার। সবাই কোন আল্লাহু আকবার। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলে নিচে নহর সমূহ প্রবাহিত থাকবে। আনহার মানে নহর। কিসের নহর? এই মাস মেরাজের মাস, আল্লাহর নবী আল্লাহর দিদার পাওয়ার মাস, এই মাস আমরা নামাজ পাওয়ার মাস। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজে গেলেন, জান্নাতুল ফেরদাউসে ঢুকলেন, নবীজি বলেন কি যেই দেখছি রে, সব কোন যাইব না, শুধু একটা শোনো। কি? আমি দেখেছি আরশ আজিমের নিচে জান্নাতুল ফেরদাউস। আমি যখন আরশ আজিমে কুরসির মধ্যে বসলাম, জান্নাতের দিকে নজর দিয়া দেখি 4টা নহর, 4টা নদী। কয়টা নদী? কয়টা? 4টা। বলে কিসের নদী? একটা হলো দুধের নদী, একটা খালেস পানির নদী, একটা শরাবের নদী, আর একটা মধুর নদী। সুবহানাল্লাহ। দুধের নদী। দুধ কয় লিটার খাইবেন? আল্লাহ নদী বানায় রাখছে। মারহাবা কর। আমাদের দেশে গরুর দুধের সাথে পানি মিশাই না ফাটি আসেনি রে। একার খাইছে। আজকে কি ওয়াজ হইলাম, বেকের ব্যবসার ক্ষতি করি। কি ওয়াজ হইলাম রে আজকে রে। আমগো দেশ, এই শোনেন, আমগো দেশ মধুর সাথে তেল মিয়াই না ফাটি আসেনি রে। চিনির রসা আসেনি রে। আরে কেহু করে বেচা কেনা, ওরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। কথা কোন ঠিক কিনা? এবার কোন দুধের মধ্যে পানি মিশেন না আসেনি? কি ভালো মানুষ। কাকুর এত লম্বা দাড়ি, আস্তে আস্তে দুধ গনলে বাজারে গেছে। কি কাকু দুধ তো পাতলা কা? গরুরে কাঁচা ঘাস খাওয়াইছি, কাঁচা ঘাস, আসলে পানি মিয়াইছে। কথা কন ঠিক কিনা? কন ঠিক কিনা? শুধু সাদা হইলে চলে, কেন সাদা দেয়া গেলে দুধ। বলেন নিজে ঠকছে না মানুষেরে ঠকাইছে? নিজে ঠকছে, মানুষেরে ঠগায়, নিজে জীবন শেষ করছে। আল্লাহ কোরআন কি বলে শোনেন, ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতাগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আছে কিনা কোন? তিনবার কইছে মিজান, মিজান, মিজান। আসমানে আল্লাহ মিজান সাজায়া রাখছে, জমিনে মানুষের ঠগাইও না। আল্লাহকে তুমিও একদিন ফাল্লায় উঠবা।
কথা কয় না, উডন লাগবো নি। দুধের মধ্যে পানি মিশাইয়া আর বেচিস না বাজান, তোর কদমে পড়ি। দরকার তুই দাম বাড়ায় না তো পানি মিশিস না। কথা ঠিক কিনা? তোমার 100 টাকার দুধ তুমি 200 টাকা চাও, যে কিনুন না কিনবো, না কিনলে তুমি নিজে খাও। কিন্তু পানি মিশাইয়া 50 টাকা দরে আমার দুধের দাম কমও বাজে সাইকে দে, দামও কম, দুধও লগে কম, পানি বেশি। কথা কয় না। আমি নিজে ধরা খাইছি রে, আমি লেটেস্ট ফিটেস্ট মানুষ, প্রফেসর মানুষ। 2 কেজি মধু কিনছি, মাদ্রাসার সামনে লই আইছে এক লোকে, ওই ব্যানার মধ্যে আগুন জ্বলে, মধুর মধ্যে ফোকা আটে, জেতা ফোকা। এই লোক হুজুর আসেননি বলা ভালো কামদের ওয়াজ শুনি মোবাইলে, কত সুন্দর ওয়াজ মাশাআল্লাহ। হুজুর আপনারা দোয়া করি, আপনার শীতকালে মধু লাগে তো। হুজুর এই বাসাটা ভাঙ্গিয়ে যে বাসার বাড়ত না, এই যেন অনবেনা আগুন হুকা আটে ভালা। কত রে? 700 টাকা কেজি। আই কি তারে কস 1200 টাকা কেজি মধু হাউন জানা। হুজুর আল্লাহ দোয়াই আপনার মহব্বত করি, এই যেন আপনার ওয়াজ আর হাসে তার মোবাইলে আর ওয়াজ। আই তো বুঝছি ভাইসি আজকে ভালো একটা মানুষ। হ্যাঁ, 2 কেজি মধু রইলাম 800। কত বাইর দিছি, বেগমরে গেলাম আজকে জিতছি। 2 কেজি মধু 800, কার বিশ্বাস হয় না? বেগমে কি কয় আমার আজকে বুঝা যাইব সকালে। ওরে সকালে দিয়ে হাত তো রয়ে গেছে, জমি গেছে, মধু নিচে দূর, উপরে বেকান তেল। আমার বেগম কয় কি খাবার হুজুর, তারা তো খাইলেন। এইটার এই ফোকা আগুন এডি কিটা সব দোকাবাজি। এই এরম দোকাবাজি আসেনি রে? জোরে কন। আজকে আলু কিনতাম গেলাম বাজারে 10 কেজি, এতে 40 টাকা। দেখে ভাই আমার মাজ্জা গুন্দ বড় না ছোট না মাজ্জা, এইতে বল হুরাই দিছে। আমার লগের খাদ্যের কাছে আমি ডালি চাই, ডালি 10 কেজি 6 কেজি আইব গুঁড়া গুঁড়া আলু নিচে, উর্ফে বালাডি ভিতরে মরিচ বেহারি, উর্ফে মসফুসা মরিচ, ভিতরে দলা। আসেনি রে? হলদির গুঁড়া কিনতে গেলে তরকারি হলুদ না সাদা হয়ে উঠে, বেরিয়ে দিছে ফিডে কি তরকারি আন্দাজ হলুদ দেশটা ডাল দিলাম তো হলুদ 1 পা দিলাম, সাইডে আডার গুড়ি বেড়ি দুষ্টা তোর দোষ বেড়া, তুই চিনস নি রে? কথা কন ঠিক কিনা? এবার বলেন, এইভাবে আমাদের প্রত্যেক জায়গায় ধোঁকাবাজি আসেনি? মাছের মধ্যে ফরমালিন নাই মনে হয়, গোস্তের মধ্যে। আগে কলা খাইলে ফেডের ব্যারাম বালা হইতো, অন কলা খাইলে গ্যাস্ট্রিক বাড়ে। আগে ফল খাইতো মানুষের অসুখ বাড়ালে, অন ফল খাইলে রোগ আরো বাড়ে। হায় 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 রে, অন মানুষের মধ্যেও ফরমালিন। এ কথা কয় না? মানুষের মধ্যেও কি কোনটা জানেননি? ফরমালিন। যেই মহিলায় স্বামীর ইনকামের টাকা দিয়া পরপুরুষের লগে কথা কয় মোবাইলে, এটা ফরমালিন। এক কথা কয় না? এরকম মহিলাই গ্রাম নাই রে। এ এতক্ষণ কইছে পুরুষে এই হুজুর দরকার নাই, এবার মহিলারা কয় এই তারা জীবন এই গ্রাম না আনে না আনলে আমার কি হয়েছে রে? আমার কি হয়েছে বেটা? বলেন, পরপুরুষের সাথে পরকিয়া করেন না মহিলা গ্রামে আসেনি? আসেনি রে? নাউজুবিল্লাহ বলেন। এরা কি মহিলা না ফরমালিন? ফরমালিন কি উপকার না ক্ষতি? ক্ষতি হওয়ার আগেই লাইন করা দরকার। ফলের মধ্যে ফরমালিন হলে পানিতে সুবান লাগে। যেই মহিলা ফরমালিন পরপুরুষের লগে লাইন করে ওটা ছাপা দিয়ে ধরবেন হানি, শীতকালে হানি। দেখ কথা ঠিক কিনা কর? আজকে গেছে, ওয়াজও গেছে, হাদিয়াও গেছে, সব গেছে। আমার মোত্তাকি ভাইয়েরা সত্য কথা বলেন, আমাদের সর্ব অঙ্গে ব্যথা মলম দিব কোথায়? আপনারা সত্য করে রাখুন। এই গ্রামও সুদ আসেনি, ঘুষ আসেনি, নেশা আসেনি, ব্যাপারদা আসেনি, আরো যেন জমি দখল করি না আসেনি? কথা কন। আবার সুদ খাইয়া মসজিদের প্রথম কাতার মুসল্লি আসেনি? কিরে ভাই, পাপ ব্যক্তি তো আছে, তা আমরা কোনান দিবালা বেকে আজ হিসাব মক্কা শরীফের তো নাইছে। জমি মাপলে বোঝা যাইব হাতে কেরম না আজি।
যদি জমি 6 শতকের জায়গা 7 শতক, তাহলে হজ কি আছে না গেছে? ফেনী বাজারে গেলাম মাহফিলে, ফেনী জালাল হাজারীর নাম শুনছেন না? ওনার বাড়ির পাশে লাগছে মাঠ এক হাজি সাহেবের সাথে। হাজি সাহেব রডের ব্যবসায়ী। কিসের? নামাজ পড়তে পড়তে কপালে দাগ, 6 ইঞ্চি দাগ, হাতও তসবি, এত লম্বা দাড়ি হাজি সাহেব। হাজি সাহেব দাগ খায়, কি হইল রে? একবার রড নিচে 1 টন, বাড়ির যাইয়া মাইপ প্রায় 800 কেজি, 200 কেজি নাই, 200 কেজি হাতে। এ দোয়ানদারে কি কথা কয় না? দোয়ানদারে কি? হায় রে হাজি সাহেব, হায় রে হাজি সাহেব। এবার আপনি বলেন, হাজি সাহেবের প্রথম কাতারের মুসল্লিগিরি ওনার আছে না গেছে? শেষ। এরকম ব্যবসা বাণিজ্যে ঠকাই না ফাটি আসেনি? চিপস কোম্পানি, আগে 5 টাকার চিপস কিনতাম চট্টগ্রাম থাকতে, এই 2002 সালে 1 সালের কথা। 3 জন বন্ধু মিল্লা চিপস খেয়ে শেষ করতে পারে, এতটি চিপস থাকতো 5 টাকা। এখন 10 টাকার চিপস টান দিলে ভিতরে হাওয়া বাইর, এ দুর্মাল এক কোনাত। কথা কন না? ঠকবাস। ওই দিনকে কুমিল্লা ফেনীতে আনতে, কুমিল্লা একটা ফার্মের মধ্যে কই বাবারে আমার 2 গাঁট ডাইল আনছে, লম্বা ডাইল। কি ডাইল না বসে? আপনারা আবার মদ ডাইল মনে করিয়েন না, প্রাণ ডাইল, প্রাণ ডাইল। তো এত লম্বা, আমি কে বাবারে অনেকটি তো। ওরে সিঁড়ি দেই 4 ভাগের 1 ভাগও নাই, 3 ভাগ খালি, নিচে তুগুন মাল। ওরে তুই এত লম্বা 5 কীর্তি বানাইছ? গেলাম ক্রিমের দোকানে, ফেয়ার এন্ড লাভলি। কি নাম? ফেয়ার এন্ড। ওরে 60 টাকার ক্রিম 1 বছর দিয়া কদ্দুর থাকতো, এখন দাম করছে 150 টাকা। প্যাকেট বড় হয়েছে, টিউব হেডায় টিপ দিয়া দেয়, ফানি কম, ভিতরে হাত লা ক্রিম, 7 দিনে শেষ। কথা কর না? দামেও বাড়াইলো, মালেও কমাইল, ফাতলাও করল। আল্লাহ তুমি এই জাতিকে হেদায়েত দান করো। এই সকলে আমিন বলেন। সব শেষ, সামনের দিকে যাই। গেলাম মসজিদ কমিটির কাছে। সভাপতি কেমন আছেন? সেক্রেটারি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের সাথে কথা বললাম, কি ও কেমন? সভাপতি তো নামাজে পড়ে না। আরে কি রে, মসজিদে সভাপতি নামাজ পড়ে না? আসেনি এরকম? সরে কন। খবর লইলাম কেশিয়ারের খোঁজ খবর, কে হাতে 1 মাসের হিসাবও ঠিক মতো দেয় না। ঠিক মতো মসজিদের টাকা কিসের? আপনাদের এইসব মসজিদের ইমাম সাহেবরা ভালো আছে আলহামদুলিল্লাহ। শোনেন, মসজিদের পয়সা মাইরা খাওয়েন না, লোক নাই রে, আসেনি? তা আপনি কি লাগে তার দোষ আগে নিজের ঘর ঠিক করেন, তো সামনের দিকে যাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। আমি এই আয়াতের তাফসীরটা শেষ করব, আমার সময় প্রায় শেষ, আর অল্প। এবার আপনারা বলেন, তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতের মধ্যে কয়টা নদী? 4টা। বলেন কয়টা? জান্নাতে কয়টা নদী? একটা হলো দুধের নদী, একটা শরাবের নদী, একটা খালেস পানির নদী, একটা মধুর নদী। ওখানে কি ফরমালিন আছে? ওখানে 2 নম্বর কিছু আছে? বরং ওখানে সব স্পেশাল, পাওয়ারফুল, সব কিছু ভালো জিনিস। 2 নম্বর কিছু জায়গা জান্নাতে নাই। দুনিয়াতে যারা 2 নম্বরই করছে, এরা না ফিডা খাইতেছে জাহান্নামে। এরা 2 নম্বর লয়া জান্নাতে আসার কোনো সুযোগ। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা, যে একবার জান্নাতে ঢুকবে সে কোনোদিন আর বাহির হবে না। আর জোরে কান সুবহানাল্লাহ। কি ভাই ছেড়ে দেব? হ্যাঁ না, কষ্টের জন্য না, আপনাদের সমস্যা হলে আমি বলি। আপনাকে সমস্যা হয়, একটু ব্যবসা ক্ষতি হয়, থাক আজ ক্ষতি হোক, অসুবিধা না। এই লাইন বাদ, একটা টোটালে বাদ। এবার নেয়ামতের কথা আইতেছে, নেয়ামত মারহাবা কর। এতক্ষণ দুঃখের কথা, সুখের কথা শুনবেন। জান্নাতের মধ্যে সুখ আসেনি? জোরে কন। খালিদিনা ফিহা,
জান্নাতের মধ্যে চিরস্থায়ী অবস্থা থাকবে। কেমন চিরস্থায়ী? আসন না সিয়াসিত্তার একটা হাদিস শুনি। আমার নবীজি যে হাদিসটা বইলা হাসি আরম্ভ করছে, সুবহানাল্লাহ, মুস্কি মুস্কি হাসে। সাহাবেরা হুজুর হাসেন দেই, কই হাদিস বলার পরে আমার আল্লাহ কুদরতি জবানে হাসে, ওইটা দেখে আমি নবীও হাসি। বোঝা গেল জমিনে থাইকাও আমার নবী আমার মাওলারে দেখছে। ভাই সাহেবরা এক লোকের লইয়া রওনা হইছে জাহান্নামে। ফেরেশতারা, আসো তুমি জাহান্নামী। আসলে কি কহ? জান্নাতটা কই? তোমার জান্নাত দেখানো হবে না। ও আল্লাহ, আমি জীবনে যত ইবাদত করলাম কোনো কাজ হলো না, আমাকে জাহান্নামী বানাইলে আমার পাপের কারণে। আল্লাহ, দুনিয়ার মধ্যে তো মৃত্যুর আগে মানুষের একটা আশা পূরণ করার নিয়ম আছে। ও আল্লাহ, আমি জাহান্নামে চলে যাব, দুঃখ নাই, আমার একটা আশা আছে। বলে কি আশা? জান্নাতে তো যাইতাম না, দূরের থেকে একটু দেখাইয়া দেন না জান্নাতটা কেমন দেখায়। আল্লাহ, একটু দূরের থেকে দেখলে আমি চইলা যাইতাম, জাহান্নামে দুঃখ থাকতো না। আল্লাহ কয় ফেরেশতারা রে, দে দে তারা দূরের থেকে জান্নাতটা একটু দেখাইয়া দে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এইবার দূরের থেকে জান্নাত দেখানো হলো। কত সুন্দর রিমিঝিমি রিলিক ঝিরিক রিরিক ঝিরিক জায়গা, কি সুন্দর দেখা যায়। এই লোকটার মনের মধ্যে জান্নাতের আকর্ষণ আরো বাইরে গেছে। হায় রে আল্লাহ, কি ভুল করলাম? দূরের থেকে এত সুন্দর দেখা যায়, কাছে গেলে জানি আরো কত সুন্দর লাগে। হায় রে আল্লাহ, কি করলাম? বলেন তো, আমরা যে টিভিতে দেখি, মোবাইলে দেখি, মদিনা শরীফ ভালো লাগেনি? এখান থেকে এত সুন্দর, ওখানে গেলে জানি আরো কত সুন্দর। কথা কোন ঠিক কিনা ভাইজান? ওই জান্নাতের কাছে যাইতে চায়, সে বলে আল্লাহ আমার একটু কাছে নিয়ে দেখাও না, দূরত্বে দেখলাম, কাছে জানি আরো কত সুন্দর। আল্লাহ বলল যাও, তাকে নিয়ে যাও। ফেরেশতারা লোকটাকে জান্নাতের কাছে একদম সামনে নিয়ে গেল। দেখো কত সুন্দর জান্নাত। এই লোকটা ডাইনে বামে তাকায়, কত বড় একটা গাছ দেখা যায়। আমার নবীজি বলেন জান্নাতের দরজা একটা গাছ থাকবে, ওই গাছের ছায়াটা এত বড় হবে, একটা ঘোড়া 100 বছর দৌড়াইয়াও ওই জান্নাতের গাছের ছায়াটা শেষ করতে পারবে না। এত বড় জান্নাতের গাছের ছায়া হবে। এই লোকটা বলবে আল্লাহ দূরে ছিলাম, ভালো ছিলাম, কাছে আইনা তো সোগাড় বাইরে গেল। কত সুন্দর দেখা যায় বাহিরের দৃশ্য, জান্নাত কত সুন্দর, আল্লাহ বেহেশত কত সুন্দর। যদি একটা দরজা একটু খুইলা দিতা, উকি মাইরা দেখতাম ভিতরটা কি। সুবহানাল্লাহ। না না আল্লাহ দাও না, আল্লাহ আশাটা পুরো, আমি জাহান্নামে তো যাবো গায়ে আর কি। দরজা খুলে দিল, সুবহানাল্লাহ কোন। লোকটা একটা নজর দিয়া দেখে হুর গেলমান, সুন্দর সুন্দর নারী, সুন্দর সুন্দর বাগান, জান্নাতি জিনিসপত্র, জান্নাতি নাজনে আমত, জান্নাতি ফুল, জান্নাতি পাখি, স্বর্ণের বাসন কোষণ। সুবহানাল্লাহ কোন। একটা মহিলা মাথা আশ্রাইতেছে, খুব খেয়াল করেন, একটা মহিলা মাথা আশ্রাইতেছে। আমার নবী কয় জান্নাতে সব কিছু তো স্বর্ণ, কিন্তু তুমি যে মাথা আশ্রাইবা ওই মাথা আশ্রানের চিরুনিটাও স্বর্ণের তৈরি হবে। জান্নাতি মাথা আশ্রাইনা চিরুনিটা কিসের? এরকম একটা যদি পাইতাম, হ্যাঁ একটা চিরুনি পাইলে হইতো। আল্লাহ কয় তুমি আশাবাদী থাকো, ইবাদত করো, তোমার জন্য তো এগুলো বানাইছি। আমিন বলেন। এই সুন্দর নাজনে আমদ দেখাম। এই লোকটাকে আল্লাহ জান্নাত দূরে ছিল, যা দেখতাম ভালো ছিল, কাছাই না আরো শোক বাড়লো। দরজা না খুলতা ভালো ছিল, খুললে আরো শোক বাড়লো। আল্লাহ কত সুন্দর নেয়ামত, আমি জান্নাতে চলে যাব না, জাহান্নামেই যাব। জান্নাত দেখাছে তোমার শুকরিয়া আল্লাহ। তোমার ফেরেশতা করে বলো না এই দরজা যে খুলছে সোজা দেখা যায়, ডাইনে বামে কিছু দেখা যায় না, একটা পাও আমারে ভিতরে ঢুকাইতে কও না, আমি ডাইনে একটা ধর বামে একটা দিয়ে বাইর হয়ে যাবো, জাহান্নামে চলে যাবো, আর দুঃখ নাই। আল্লাহ কও ফেরেশতারা তার আশাটা পূরণ কর। এই ফেরেশতারা তার একটা কদম জান্নাতের ভিতরে ঢুকাইলো, ধইরা রাখছে ডানার মধ্যে, ছাড়ে না। আয় তোরা জাহান্নামে নিয়ে যাবো, একটু সাইরা দাও না, একটু ফ্রি ভাবে দেখি। যখন সাইরা দিছে রে, এই আশেকটা জান্নাতের ভিতরে দৌড় দিছে। আরে জোরে কর। ফেরেশতা দৌড়াইয়া ধরছে, আয় বেটা
তুই জাহান্নামী মানুষ, চল তোরা জাহান্নামে নিয়ে যাব। তুই আশা করছ দেখাইতে দেখাইছি, চল তুই জাহান্নামে। তোমার আল্লাহরে ক না, আর তো সুযোগ নাই। এটা কি কইলা? তোমার আল্লাহ না বলছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। যেই ব্যক্তি এই জান্নাতে একবার ঢুকবে চিরস্থায়ী অবস্থা থাকবে। জাহান্নামে ঢুকলে আযাব ভোগ কইরা কোনো না কোনো টাইমে জান্নাতে যাওয়ার নিয়ম আছে। তোমার আল্লাহরে কও তো যে একবার কোনো না কোনো ভাবে জান্নাতে ঢুকে সে জাহান্নামে যাওয়ার নিয়ত তোমার আল্লাহর কোরআনে আছে নিজে গাও। আল্লাহ কয় ফেরেশতারা রে, আসলে তো এই আইনটা নাই। জাহান্নামের সাজা পাইয়া জান্নাতি হইতে পারে, কিন্তু যেই লোক একবার জান্নাতে ঢুকবে, আমি না কইছি খালিদিনা ফিহা, চিরস্থায়ী অবস্থা থাকবে, ওই লোক আর কখনো বাইর হবে না। দে তারে সাইরা দে রে। আসলে এই লোকটার অন্তরে আমার জান্নাতের প্রতি মায়া থাকার কারণে আমি কৌশলে কৌশলে তারা জান্নাতি বানায়া দিছি। সেই জান্নাতের প্রতি আমাদের কোনো মায়া নাই, কোনো মহব্বত নাই। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সিল্লা কোন আমিন। আসুন বাজান, জান্নাতের কথা কেন বলবো? আমার নবীজির হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أعددت لعباد الصالحين ما لا عين رأت لا أذن سمعت ولا خطر على قلب بشر وأقرأ إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين متفق عليه। যাদের জবান আছে সিল্লা এখন আল্লাহু আকবার। ও মালিক, এই গভীর রাতে তোমার খোলা রহমতের দরজার সামনে তোমার জান্নাতের হাদিস শোনাই দিছি। আল্লাহ আল্লাহ তোমার বাণীটা শোনাই দিছে নবীর জবান থেকে, নবীর বাণী শোনাই দিছে আবু হুরায়রার জবান থেকে, আবু হুরায়রার জবানে বাণী শোনাই দিছে ইমাম বুখারী থেকে। ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিসটা লিখেছেন নবীজির সাহাবী সাইয়েদানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের বাণী আদাতুল ইবাদিস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য এমন নেয়ামত আমি রেডি করে রাখছি, মালা আইনুন রাত, কোনো চোখ কোনোদিন এই নেয়ামত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান কোনোদিন নেয়ামতের খবর শোনা নাই, ওয়ালা খাতারুন আলা কালবি বাশার, কোনো কলব কোনোদিন ধারণাও করে নাই। এত জিনিসপত্র আমি জান্নাত রেডি করে রাখছি। ওয়াকরাউ ইন শিতুম, তোমরা তখন এই তেলাওয়াত করা শুরু করে দিল আল্লাহ পাকের বাণী। ফালা তাআলাম নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আমার আল্লাহ পাক বলে, আমার নবী যেই বর্ণনা দিয়েছে জান্নাতের, এই জান্নাতের নাজে নেয়ামত ছাড়াও আরো এত কিছু আমি গোপন করে রাখছি রে, কেউ জীবনে দেখে নাই। যদি তোমরা জীবনে দেখো, মিন কুররাতি আয়ুনিন, দেখা মাত্র নয়ন জুড়াইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, মাটির কপালে খোলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপালে খোলে গেল রে আমার নবীজির কদমে রে, আমার নবীর কারণে বলেন, আমার নবীর কারণে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, বলেন মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে বলেন, আমার আমরা জান্নাতের খবর শুনছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ান সাল ইবনে সাঈদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها رواه البخاري। বুখারী শরীফের হাদিস, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা ওনার কিতাবের মধ্যে হাদিসটা লিখেছেন। নবীজির সাহাবী হযরত সাহাল ইবনে সাঈদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী নিজের জবান দিয়ে জান্নাতের দামের কথা বলতেছে। তোমাদের দেশে 1 শতক জায়গার দাম কত? আমার নবী বলে মাউদিউ সাউতি ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়াতে যা কিছু আছে এবং দুনিয়া টোটাল দুনিয়া বিক্রি করে দিলে যত দাম হবে, জান্নাতের চাবুক রাখার জায়গাটার দাম আরো বেশি। চাবুক রাখার জায়গা বুঝছেন নি? গোড়াকে ফিটান না চাবুক, বুঝেন না? তো চাবুক একটা ঝুলায় রাখতে কি লাগে? একটা লকের মধ্যে তো ঝুলায় রাখা যায়। আমার আল্লাহর নবী কয় খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের ওই লকটার দাম সারা দুনিয়া যা কিছু আছে সব বিক্রি করলে এবং টোটাল দুনিয়াটা বিক্রি করলে যত দাম হবে, জান্নাতের লকের দাম আরো বেশি। আমরা দুনিয়ার জায়গার জন্য কত কিছু করি, জান্নাতের সেই দামি জায়গার কোনো আশা আমাদের অন্তরে থাকলে আমরা নামাজ ছাড়তে পারতাম না, থাকলে রোজা ছাড়তে পারতাম না। রোজার মাস আইলে কিছু লোকের দোকানের সামনে পর্দা দেখি, কথা কন না? হের বাড়িতে পর্দা নাই, দোকানও পর্দা আছে কিনা? বাড়িতে পর্দা নাই, দোকানে পর্দা। কিও ভাই পর্দা দিলেন কা? বালু আইয়ে বালু বালু বেলে আইয়ে তো দোয়ান হলে পদ্মা দিস। বালু 11 মাস আইয়ে না, রোজার মাসে বালু বাড়ে, নিজ খায় আরেকজন কথা কন ঠিক কিনা? এই তো আইতেছে রোজার মাস, কিছু লোকের ব্যারাম বেড়ে যাইব, এই ব্যারাম এই ব্যারাম, কত রঙে ব্যারাম। মনে রাখবেন, রোজা কখনো ব্যারাম বাড়ায় না, আল্লাহ কখনো বন্দার উপরে কষ্ট কিছু দেয় না। নামাজ শরীরের উপকার, রোজা শরীরের উপকার। আমি হাদিসটা বলছি, একটা খবর শোনেন। ডেলি স্টার পত্রিকার মধ্যে পাইলাম আমেরিকার একটা এই এক্সারসাইজ সেন্টার, ব্যায়াম, ওই যে ফিজিওথেরাপি, এই ফিজিওথেরাপি সেন্টারের মধ্যে ব্যায়াম শিখাইতেছে ছাত্রদেরকে একজন ইহুদি শিক্ষক। তো ভাগ্যক্রমে ওই ছাত্রদের মধ্যে একজন মুসলমান ছাত্র ছিল। তো শিক্ষকে কি করে, ডানে গুড় বামে গুড়, সোজা হ উপর হ, এরকম ব্যায়াম শিখাইতেছে, হাত তোল। মুসলমান ছাত্রটা কয়, স্যার আপনার ব্যায়ামটা খুব সুন্দর, আমি একটা ব্যায়াম জানি, দেখেন তো আমার ব্যায়ামটা কেমন। ঠিক আছে দেখাও। এই ছেলেটা ওযু করলো, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়লো। দেখেন আল্লাহু আকবার, হাত তোলো, আসেনি? কথা কয় না, আসেনি? নিয়ত বানলো, সূরা কারাত পড়া উপর হও সুবহান রাব্বিল আযীম, আসেনি? সোজা হও সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, আছে কিনা? এবার আবার উপর হও সেজদায়। কিভাবে যাইব? আগে হাঁটু, তারপরে হাত, তারপরে নাক, তারপরে একটা সিস্টেম আছে কিনা? আন্দাজি নিয়মের বাইরে হবে না, ব্যায়াম কিন্তু নিয়মে করতে হয়। এইভাবে করলো, বসার পরে আবার ব্যায়ামে ডাইনে গুড় বামে গুড়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কতটুকু এই সিনা দেখতে হইব। অনেকে আছে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম, হয় না হয় না, এই সিনা পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডাইনে গুড় বামে গুড়, আসেনি? এই শিক্ষকে তাকিয়ে রইছে, আশ্চর্য হয়ে গেল। আমার স্টুডেন্ট কি, হু ওয়াজ ইউর টিচার? তোমার শিক্ষক কে রে? তোমার শিক্ষকটাকে, এই ব্যায়ামের শিক্ষককে? তখন এই ছেলে বলতেছে, আওয়ার টিচার ওয়াজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নামাজ শিখাইছে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ কোন, আরো জোরে। এটা কি? ইট ইজ প্রেয়ার ফর আস, হ্যাঁ 5 টাইম ইন ডে, একদিনে 5 বার আমরা এটা নামাজ, এটা আমাদের ব্যায়াম না, এটা নামাজ, এটা নামাজ ব্যায়াম না, ইট ইজ প্রেয়ার, এটা আমাদের নামাজ। এখন ওই টিচার বলতেছে, নো ইট ইজ অনলি প্রেয়ার ফর টু ইউ, তোমাদের জন্য এটা শুধু নামাজ নয়, বাট দিস সিস্টেম ইজ দ্য গ্রেটেস্ট এক্সারসাইজ অফ বডি অফ হিউম্যান। একজন মানুষের বডির যত রকমের রোগ ব্যারাম আছে, সমস্ত রোগ প্রতিরোধের শক্তি ক্ষমতা শরীরে আনতে পারে। এটা এমন একটা ব্যায়াম, 2 রাকাত নামাজ হলো গ্রেটেস্ট এক্সারসাইজ অফ বডি অফ হিউম্যান। মানুষের শরীরের সবচাইতে বড় ব্যায়াম হইল নামাজ। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো,
যুবক ভাই, ইবাদতের জন্য যদি নামাজ পড়তে ভালো না লাগে, আমি বলি আপনি ক্রিকেট খেলেন তো, ফুটবল খেলেন তো, হাডুডু খেলেন তো, বিভিন্ন খেলা খেলেন তো, ব্যাডমিন্টন ব্যায়ামের জন্য খেলেন তো, অনুরোধ করব একদিন 5 ওয়াক্ত নামাজের ব্যায়ামটা করেন, দেখবেন শরীরও ঠিক, মনও শান্তি। কথা কন না, জোরে কান। মনে শান্তি আসেনি? আসেনি? নামাজে মনে শান্তি, শরীরেও শান্তি। এখন আমার ভাইরা বন্ধুরাম, এই দুনিয়া বিক্রি করলে যত দাম হবে, সারা পৃথিবীর জিনিসপত্র বিক্রি করলে যত দাম হবে, জিনিসপত্রের দাম কত বলেন? একজন মানুষের দাম আসেনি? চুপ হয়েছে, আর তো কোনো দাম নাই, আসেনি? বাজান রে, যখন একটা চোখ নষ্ট হবে তখন বুঝুন একটা চোখ লাগাইতে কত লাগে। আল্লাহ তুমি সবার চোখ ভালো রাখো। একটা কান যদি পদ্মা ফাইটা যায় তখন বোঝা যায় একটা কান কত টাকা দাম। একটা দাঁত পড়ে গেলে তখন বোঝা যায় একটা দাঁতের কত টাকা। আপনার পুরা বডিতে কোটি কোটি টাকার সম্পদ আছে, কোটি কোটি টাকার সম্পদ। আপনি নিজের গরিব মনে করতেছেন? না, গরিব হইল সেই লোক যার ফ্রিজের মধ্যে খাসির গোস্ত, গরুর গোস্ত, ইঁচা মাছ সব আছে, চিংড়ি মাছ। ডাক্তার কইছে খাইস না। ডাক্তার কি কইছে? তোর ডায়াবেটিস, এই বাত মাপি খাইবি, এদুর খাইবি, সকালে একাল দৌড় দিবি, তুই খাইস না। আরে আপনার ঘরে নাই, খাইতাম না, এটা আফসোস নাই। সামনে খানা, আরে খাইতাম না, এটা আফসোস বেশি ননি। আল্লাহ কত দেয়াইলাম, খাইতে দিলাম না। কোটি কোটি টাকা খাইতে পারে না, সে ধনী না। আমি মনে করি যেই লোকের রিক্সা ড্রাইভার, ভ্যান চালক, দিন মজুর, শরীরটা সুস্থ, দৌড়ে গাছে উঠতে পারে, গাড়িতে উঠতে পারে, বোঝা আনতে পারে, খানা নাই, ফাইলে খাইতে পারে, ডাক্তার কত তোর মেশিন বালা আছে, তুই খা, এই লোকটা সবচাইতে ধনী। সবচাইতে বড় সম্পদ শারীরিক সুস্থতা। এই কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, শরীর সুস্থ রাখতে হলে নামাজ লাগে কিনা? নামাজ পড়বেন, শরীর সুস্থ থাকবে। ভাই সাহেব আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকখান হাদিস কারো আছে কি, দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবচাইতে দামি আরো কিছু পাইবা। আহা, কি পাইবা? আমার নবীজি বলেন, আমরাতান মিন আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমাদেরকে নারী দেওয়া হবে, একজনকে 70 জন বিবি দেওয়া হবে। এখন বুড়া মানুষের টেনশনে পড়ে গেছে, বাড়িতে আপনার দাদির জ্বালায় আমি ঘরে যাই না, হ্যাঁ 70 জন লই আমি কিরমু, আমার কি হইব? আল্লাহকে, বেটা তুই টেনশন করিস না, 70 জন তোর বিবি থাকবে, তোর শরীরে আল্লাহ পাক এমন শক্তি দান করবে, 70 জন নারী তোর জন্য দেওয়ানা থাকবে, তুই 70 জনের জন্য দেওয়ানা থাকবি। কেমন নারী? ওয়ালাউ আন্নামরাতান মিন আহলি জান্নাহ ইত্তালাত ইলাল আরদে লাআদাত মা বাইনাহুমা, যদি জান্নাতি সেই সুন্দরী নারী দুনিয়ার মধ্যে একটা উকি মারে, আমগো দেশকে হুকি দিছায়, হুলুক দিছায়, একটা উকি মারে তার চেহারার আলোতে, লাআদাত মা বাইনাহুমা, সারা দুনিয়াতে যেই জায়গায় জীবনের চন্দ্র সূর্যের আলো ঢুকে নাই এমন গর্ত পর্যন্ত আলোকিত হয়ে যাবে সেই নারীর চেহারার আলোতে। আর আমরা সেই নারীর কোনো টেনশন আমাদের মধ্যে নাই। মোবাইলের মধ্যে গামাইয়া ছবি দেখলে আরে লাইক কমেন্টস, কত রঙের কথা। ইমাম সাহেব হুজুরের ছবি মোবাইলে দিয়েছেন, 1 সপ্তাহ লাইক হলো না হাজকে। আরো আরে আঙ্গ হুজুরে কিত্তু ছবি ছাড়ছে ফেসবুক, আর ব্যাটকায় আর ওকে মাইয়ার ছবি দিলে আধা ঘন্টার মধ্যে কত কথা, হেতার মনের কথা সব এই মোবাইলে কয়ে লেছে। হ্যাঁ, পরে খোঁজখবর লই দেয় এই আইডিটা একটা ফোলার আইডি, এইটা একটা ছবি ছাড়ছে, ফোলারে কইছে একটা সব কয়ে লেছে, মনের কথা যা কইন। এরকম আছে কিনা? ওই যে আমার পূর্ববর্তী বক্তা কইয়া গেছে, আমার এটা একটু কইতাম, সংসারে সংসার কইয়া ববে গো করিলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দি, ওরে জীবন
গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় আরে ছেলে মেয়ের জালায় পইরা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবি বাসর গর বায় নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে কথা কোন ঠিক কিনা ওরে বায় নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গে আমাদের গুনাহ আসেনি আমরা গুনাহগার ঠিক কিনা অপরাধ স্বীকার করলে অপরাধীকে মাফ করা হয় না বলেন ওরে জীবন গুনায় গুনায় ওরে মাসে সিনে গহীন গঙ্গরে পাখি সিনে ডাল মায় জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শাল রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো কোন দিন জানে আজরাইল আইয়া রে সবই করে পর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন গুনায় গুনায় ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম না বন্দিগি কথা কোন ঠিক কিনা ওরে সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও।